আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জুথি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আজকে চলে এসেছি আপনাদের মাঝে করলা ভর্তা রেসিপি নিয়ে। আশা করি অনেকেই আপনারা খেয়েছেন, আবার অনেকেই খাননি। তবে আমি কিভাবে ভর্তা করি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে চুলা জ্বালিয়ে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি করলা আর আলু সিদ্ধ করার জন্য। করলার মধ্যে আলুটা দিলে তেতোটা একটু কম লাগে, তাই আমি আলুটা ইউজ করি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুকনা মরিচ ভেজে নেব, সাথে কাঁচামরিচও ভেজে নিতে পারেন আপনারা। আমি কাঁচামরিচটাও ভেজে নেব সাথে। তবে ভিডিওর মধ্যে একটা কথা বলে রাখি, আমার মতো ভুল কেউ করবেন না। আমি আস্তা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কড়ার উপরে। কড়াইটা অতিরিক্ত গরম থাকায় আর আস্তা কাঁচামরিচগুলো আমি কেটে দিয়েছিলাম না, সেই জন্য এটা দেখছেন তো কিভাবে ছুটতেছে। আমি অবশ্য অনেক দূরে ছিলাম, আমি ওখানে দাঁড়াইছিলাম না। আমি এমনিতেও এগুলো ভয় পাই, তো আমার কেটে নেওয়া উচিত ছিল। আপনারা কেটে নেবেন, কেটে নিয়ে ভাজবেন, তাহলে বেশি সুবিধা হবে, এমনভাবে ছুটবে না। এরপরে এগুলো উঠায় নেবেন সাবধানে। তারপরে যদি রসুন কুচি কেউ খেতে পারেন, অনেকেরও তো রসুন গন্ধ লাগে, যারা খেতে পারেন তারা রসুনটা ইউজ করবেন, যারা পারেন না তারা স্কিপ করবেন। আমি এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এগুলো ব্রাউন কালার করে ভেজে নেবেন। আমি এগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে উঠাই নিয়েছি। তারপরে যেই পরিমাণ তেল ছিল কড়াইয়ের ভেতরে, সেটার ভেতরে আমি ওই করলাটুকু দিয়ে দিয়েছি। এটা 2-1 মিনিট নেড়ে চেড়ে উঠাই নেবেন। আমি এগুলো উঠাই নিয়ে এখন ভর্তার জন্য যে উপকরণগুলো রেডি করেছিলাম সেগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দেব প্লেটের ভেতরে। এখানে ধনিয়ার পাতাটা স্কিপ করা যাবে না, এটা রাখতেই হবে। ভর্তার স্বাদটা দ্বিগুণ করে ফেলে এই ধনিয়ার পাতা, তাই এটা অবশ্যই রাখবেন যে কোনো ভর্তাতে। আমি এখন শুকনা মরিচটা চটকিয়ে নেব লবণ দিয়ে, আর তারপরে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিবেন। তারপর স্টেপ বাই স্টেপ সব উপকরণগুলো মাখায় নিতে থাকবেন। আমার অন্য কিছু চেয়ে ভর্তাটা অনেক পছন্দ। আমি যে কোনো ভর্তা অনেক পছন্দ করি, বলতে পারেন ভর্তা লাভার আর কি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতে উৎসাহিত হব এবং আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব। কথা বলতে বলতে আমার ভর্তাও প্রায় শেষের দিকে। অনেক মজা করে ভাত খেয়েছি, খুব ভালো লাগলো ভর্তাটা। আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন, অনেক মজা পাবেন, অনেক ভালো লাগবে। সো গাইজ, ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করলাম। যে যেখান থেকেই দেখলেন না কেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।